আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু রায়হান আশারি রসি, সভাপতি বুড়িমারি স্থলবন্দর আমদানিকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। আমি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এই প্রেস কনফারেন্সে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সকল সাংবাদিক ভাইদের স্বাগত ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে বুড়িমারি স্থলবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। প্রতি বছর এ বন্দর থেকে প্রায় ১৭ কোটি টাকার উপরে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় জমা হয়ে থাকে। বর্তমান বুড়িমারির নিকটবর্তী বিভিন্ন বন্দর নতুন করে চালু হয়েছে, যার দরুন আমরা ব্যবসায়ীগণ একটা কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। বুড়িমারি স্থলবন্দর আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়িক বন্দর, যেখানে ভারত ও ভুটান থেকে আমরা পণ্য আমদানি করে থাকি। এখানে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে দেশের অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। ব্যাংকিং খাতে সুদ বৃদ্ধির পাশাপাশি দৈনন্দিন জীবনে আরো ব্যয় বাড়ার সাথে সাথে আমরা ব্যবসা পরিচালনায় ধীরে ধীরে কঠিন বাস্তবতার সম্মুখীন হচ্ছি। ফলে আমদানির সাথে সম্পর্কিত প্রতিটি লেনদেন বা ব্যয় আমদানিকৃত পণ্যের বাজারজাত মূল্যের উপরে প্রভাব ফেলে। গত বেশ কিছুদিন যাবৎ আমরা ভুটান স্টোন বোল্ডার প্রতি মেট্রিক টন $16 আমদানি করে আসছি এবং ভারত থেকে $10 আমদানি করছি। দেখা যাচ্ছে সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করে যে বিক্রয় মূল্য দাঁড়ায় তা আমাদের জন্য কঠিন। এই পরিস্থিতিতে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে রপ্তানিকারকদের প্রদত্ত রেট অনুযায়ী স্টোন বোল্ডারের আমদানি করলে আমাদের আমদানিকারকগণ বর্তমান বাজার অনুযায়ী লোকসানের সম্মুখীন হবে। এমতাবস্থায় আমরা গত 19/1/2025 তারিখে আমাদের অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যগণের সম্মতিক্রমে সিদ্ধান্তে উপনীত হই যে ভুটান থেকে স্টোন বোল্ডার তোরসা, আমি আবারও বলছি স্টোন বোল্ডার তোরসা $15 এবং সামসি $14। এটা ভুটান, দুইটাই ভুটানের। আমাদের দুইটা কোয়ালিটি আসে, একটা তোরসা একটা সামসি। তোরসাটা আমরা $15 এবং সামসিটা $14। ও ভারত থেকে স্টোন বোল্ডার তোরসা $10 আমদানি করা হবে। এর উপরে মূল্য নির্ধারিত হলে বা থেকে গেলে আমাদের আমদানি সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। তাই আমরা আজ ভুটান রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও চাংরাবান্ধা রপ্তানিকারক অ্যাসোসিয়েশনকে চিঠি প্রদান করেছি, যাতে উল্লেখ আছে আগামী 1 ফেব্রুয়ারি 2025 থেকে আমাদের উপরোক্ত রেটে স্টোন বোল্ডার প্রদান করানোর জন্য। এবং ভুটান অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে যে ভুটান পরিবহন সংক্রান্ত যে জটিলতা আছে সেটিকে ফেব্রুয়ারি 2025 মাসের মধ্যেই সমাধান করার জন্য অবগত করা হয়েছে। অন্যথায় আমরা আগামী 1 ফেব্রুয়ারি 2025 থেকে আমদানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হব। পাশাপাশি সাংবাদিক ভাইদেরকে আরো অনুরোধ করছি, আপনাদের মাধ্যমে আমরা আজকে আরো একটি জোর দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোতে, যেন দ্রুত আমাদের এখানে অন্তত 6 কিলোমিটার 6 লেন ও বাকি রাস্তাটুকু 4 লেনে উন্নীত করা হয়। ধন্যবাদ সকলকে। আপনারা অবগত আছেন আমাদের পার্শ্ববর্তী পোর্টে আপনার $14 ভুটান মাল দিচ্ছে। হ্যাঁ, তোরসাটা $14 দিচ্ছে, যেটা আপনার এখান থেকে আমাদের বুড়িমারি পোর্ট থেকেও প্রায় 70 থেকে 80 কিলোমিটার ডিস্টেন্স বেশি। হিসেব অনুযায়ী সেখানে রেট আরো আমাদের চেয়ে বেশি হওয়ার কথা। সেখানে যদি তারা $14 দিতে পারে, আমাদেরকে কেন দিতে পারবে না? এটা আমাদের আমরা মনে করি এটা আমাদের যৌক্তিক দাবি। না, এখন তো $16 মাল নিচ্ছি আমরা তো অলরেডি দাবি জানিয়েছি একটা কোয়ালিটিতে $1 কম আর একটা কোয়ালিটিতে $2 কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যে চলমান এলসি গুলো আছে আমরা 31 তারিখ পর্যন্ত এই চলমান এলসি গুলোর মাল নিব এবং 1 তারিখ থেকে যদি আমাদের সাথে তারা আলোচনা করে এটাকে ফয়সলা করতে না পারে, আমরা একেবারেই বন্ধে যাচ্ছি না। এর মধ্যে যদি সলিউশন হয়ে যায় তাহলে তো কোনো বন্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি সলিউশন না হয় সেক্ষেত্রে আমরা বাধ্য হব, কারণ আমরা সকল ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। আচ্ছা, আরেকটা প্রশ্ন, বুড়িমারি স্থলবন্দরকে নিয়ে বিভিন্ন সময় খবরে শিরোনাম হয়। সবচেয়ে বড় বিষয় হলো যে বুড়িমারি স্থলবন্দরের চোরাচালান বেশি হয়। এই চোরাচালান এর বিগত 17 বছর আমরা দেখেছি সিন্ডিকেট হয়, শ্রমিকদের টাকা দেওয়া হয় না, এটা নিয়ে বিভিন্ন মারামারির মতো ঘটনা ঘটছে শ্রমিকদের মধ্যে। তারপর টোল প্লাজাগুলোতে বা ট্রাকশনগুলোতে টাকা নেওয়া হয়। সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিষয়টি কি?
আপনার কি মনে হচ্ছে? দেখেন, যেখানেই আপনার ব্যয় মানে টাকা নেওয়া হোক না কেন, প্রত্যেকটা ব্যয় কিন্তু আসে ইম্পোর্টারের উপরে। যে যেখানে যেটাই নিক না, আপনার মূল্যটা কিন্তু এসে পড়তেছে ইম্পোর্টারের উপরে। যখন আমাদের উপরে এসে পড়তেছে, আমরা কিন্তু বাধ্য হচ্ছি প্রাইস বাড়ানোর জন্য। আর অতএব যদি কোথাও কোনো টাকা নেওয়া হয়ে থাকে সেগুলো বন্ধ আমরা জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি চোরাচালানির ক্ষেত্রে আপনারা জানেন, অবগত আছেন, গত মাসেও একটা ঘটনা ঘটেছিল, বিগত দিনেও ঘটনা ঘটেছিল। গত মাসের 14 তারিখে একটা গাড়ির মধ্যে আপনার আমাদেরই অ্যাসোসিয়েশনের এক মেম্বার ইম্পোর্টার, সে এক মহিলা উদ্যোক্তা, তার গাড়ির কেবিনে ড্রাইভারের কাছ থেকে প্রায় 40-50 হাজার টাকা মূল্যের কিছু আপনার কসমেটিক্স আইটেম পেয়েছে। তো এ ব্যাপারে কিন্তু দেখেন, আমরা গত 4 তারিখে ভুটান অ্যাসোসিয়েশনকে ইনফর্ম করেছি, একটা চিঠি, অফিসিয়ালি চিঠি দিয়েছি, এবং আমরা অ্যাড্রেস করেছি আপনার এম্বাসিকে সহ। সেক্ষেত্রে ওটা আমাদের এখানে কিন্তু উল্লেখ করলাম যে পরিবহনের ব্যাপারে যে সলিউশনটা আছে, সেটা আপনার ফেব্রুয়ারি মাসের মধ্যে সেটাকে সমাধানের জন্য আমরাও তার জোর দাবি জানিয়েছি। কারণ আমরা মনে করছি যদি ভুটান গাড়িতে সরাসরি মালগুলো আসে, সেক্ষেত্রে চোরাচালানটা বন্ধ করা সম্ভব অনেকটাই। কি করলে চোরাচালানটা বন্ধ হবে? দেখেন, এখানে আমি কিন্তু স্পষ্ট বললাম যে মালগুলো পাওয়া যাচ্ছে কেবিনে, আমরা এক্সপোর্টার গাড়ি লোড করছে, আর আমরা ইম্পোর্টাররা এই পাশে আছে, আমরা সিএনএফ এর মাধ্যমে গাড়ি রিসিভ করছি। রাস্তায় কি ঘটছে এটা কিন্তু আমরা কেউ জানি না। রাস্তায় একটা ড্রাইভার যদি থেমে সে পিছনে আপনার ডালায় হোক বা কেবিনে হোক কোনো মাল যদি নেয়, সেটার ড্রাইভার কে নিবে? এটার জন্য কিন্তু আমাদের যে 4 তারিখে বিগত দিনে যে আমরা চিঠিটা দেওয়া হয়েছে, আপনাদের লাগলে আমরা কপি দিয়ে দিব। সেখানে আমরা স্পষ্ট উল্লেখ করেছি যে আমাদের ভুটান ভিকেলে গাড়ি দিতে হবে। সেক্ষেত্রে আমরা মনে করতেছি যে পরিবহনের ক্ষেত্রেও তখন আমাদের একটু ব্যয় কমে আসবে। ব্যয় কমে আসলে আলটিমেটলি প্রাইস অটোমেটিক কমে আসবে, এবং সেটার ফল তো আপনার ভোক্তারাই পাবে। আচ্ছা, কয়েকদিন আগে এই চোরাচালান নিয়ে আপনাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কথা রটিয়েছিল, এই বিষয়টি একটু যদি খোলা। এই বিষয়ে আমাকে জড়িয়ে ঠিক না, ইনডাইরেক্টলি আর কি, এবং আপনাদের সাংবাদিক ভাইদের কেউ একজন লিখেছে। আমি আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি, আপনারা এমন কোনো নিউজ করবেন না যাতে বুড়িমারি পোর্ট ক্ষতিগ্রস্ত হয়। এখন আপনার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, আপনার যে কোনো কারণে আমাকে অপদস্থ করতে পারেন, কিন্তু আপনাদেরকে সামগ্রিক চিন্তা ভাবনা করতে হবে যে একটা আমাদের বুড়িমারি পোর্টের বদনামগুলোই কিন্তু এই জন্য। দেখা যায় যে একটা খুবই ছোট ঘটনা, মাল পেলো ড্রাইভারের কাছ থেকে 30-40 হাজার টাকার, সেটা আপনার ন্যাশনালি ফলাও হয়ে গেল যে কোটি টাকার মাল চলে আসছে, 100 কোটি টাকার মাল চলে আসছে। এখন কি আপনার ইম্পোর্টারটা ছিল আমার ঢাকার, সেও তো এখন আর সাহস পাচ্ছে না যে এখান দিয়ে আরো এলসি করবে কিনা, কারণ রাস্তায় কি অঘটন ঘটবে সেটা জন্য কি সে দায়ী? একটা ইম্পোর্টার যখন কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আমরা বিজনেস করছি, আমরা কি 10-20 হাজার টাকার মাল নিয়ে এসে আমরা কি দোকানে দোকানে বিক্রি করবো? আপনাদের বিশ্বাস হয়?